নাজিরা বাজার আর কিসের জ্যাম আর কিসের রিক্সাওয়ালাদের কাছাকাছি বাদামতলির রাস্তা তো ভাই আনবিলিভেবল। পারুক আর না পারুক, আমি ফারুক। বিগত শুক্র শনি রবি 3 দিন এত ফাটায় রোদ ছিল। রবিবার বিকেলে গিয়ে বাইকটাকে ওয়াশ করাইলাম, পলিশ করাইলাম, জুতা কালি করাইলাম, এন্ড সবকিছু করানোর পরে গেস হোয়াট, গতকালকে থেকে ধুমায় বৃষ্টি। আই মিন সিরিয়াসলি, ইনফ্যাক্ট আপনার ওয়েদার ফোরকাস্টেও দেখাচ্ছে আগামী এক সপ্তাহ হয়তো বা এরকম বৃষ্টিই থাকবে। তো যজ্ঞ সামনের দিকে আজ্ঞ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইমরান এন্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। ভাইয়া কাহিনী হচ্ছে, আজকের কাহিনীতে যাওয়ার জন্য আপনাদের 2-3টা মানুষের সাথে পরিচয় হওয়া দরকার, 2টা ক্যারেক্টারের সাথে। একটা হচ্ছে রিক্সাওয়ালা মামা, আরেকটা হচ্ছে আমি ফারুক, এই ভদ্রলোক। তো এই 2 ভদ্রলোককে চিনে রাখেন, এদেরকে আজকের গল্পের সামনে প্লট যখন আগাবে তখন কাজে দিবে। তার আগে দেখেন এই যে আমার লুকিং গ্লাস, এটা পুরো ভাঙা, আর এই সাইডেরটা তো নাই। সো এইখানেই হচ্ছে, এই কাহিনীর সাথেই হচ্ছে ওই 2 ভদ্রলোক বা ওই 2 ক্যারেক্টার অ্যাডেড। তো এখন আসি মূল কাহিনীতে। বেসিক্যালি কিছুদিন আগে আমি আর আমার এক বন্ধু গিয়েছিলাম পুরান ঢাকা নাজিরা বাজারে, গিয়েছিলাম তাঁতিবাজারের কাজ শেষ করে দুপুরবেলা লাঞ্চ করার জন্য নাজিরা বাজারে ঢুকেছিলাম। তো নাজিরা বাজারে ঢোকার পরে ওই সাইডের রোডটা, লাইক পুরান ঢাকার ওই সাইডের রোডটা তো জানেনই কি পরিমাণ ঘিঞ্জি একটা এরিয়া। তো তখন যেটা হয়, রিক্সাওয়ালা মামা এই জায়গাটার মধ্যে দেয় বাজায় দিল, টান গেল এটা ফেটে। এরপরে 2-3 দিন পরে আবার গেলাম হচ্ছে বাদামতলিতে গেলাম হচ্ছে ফল ফ্রুট কেনার জন্যে, আমি আর আমার বন্ধু। ও মাই গুডনেস, নাজিরা বাজার আর কিসের জ্যাম আর কিসের রিক্সাওয়ালাদের কাছাকাছি বাদামতলির রাস্তা তো ভাই আনবিলিভেবল। তারপরে যেটা হলো, তারা আমার ডান পাশের লুকিং গ্লাসটা, এক রিক্সা চালক ভদ্রলোক, সে তার ভালোবাসার পরশ দিয়ে নিজের করে নিয়ে নিলেন ফাটিয়ে। তো এরপর যেটা হলো, ওই ফাটা গ্লাস জাস্ট ফাটা ছিল, এরকম ফাটল ছিল, এইটার এই কর্নারটা ছিল না, আর ওইটা ছিল ফাটা। এইবার আসি হচ্ছে আরেক ভদ্রলোকের সাথে পরিচয় করিয়েছিলাম, মিস্টার ফারুক ভাই। আসলে পারুক আর না পারুক, আমি ফারুক। আমাদের ফারুক ভাই, সে হচ্ছে 4B চালক। অ্যাপাচি 4B গাড়ি বাইকটা ভালো, তবে অ্যাপাচি 4Bর যে ইমপ্রেশনটা বাংলাদেশে, ঠিক যেমন ইন্ডিয়াতে হচ্ছে KTM ডিউকের ছাপরিরা চালায়, তো ভাই ছাপরি না, বাট ভাই চালায় 4B। পারুক আর না পারুক, আমি ফারুক। এই ভাই কি করছে, সে আবার হচ্ছে এই 4B ডাবল স্ট্যান্ড করে পার্ক করে অফিসের পার্কিংয়ে। এখন পার্কিং থেকে সে নামানোর সময়, ডাবল স্ট্যান্ড থেকে সে নামানোর সময় দিছে আমার ওই ফাটা গ্লাসটারে পুরা খাইয়া ভাঙ্গাই ফেলাইছে। তো ভাঙ্গা ফেলানোর পরে আমি হচ্ছে গ্লাসটা চেঞ্জ করব করে, আসলে বেশ কিছু কারণে ব্যস্ত সময় যাচ্ছে, চেঞ্জ করা হচ্ছিল না অলসতার ফলে। গত পরশুদিন যখন হচ্ছে বাইক ওয়াশ করাতে যাই, পানির ফোর্সে এই পাশের গ্লাসটা পুরোপুরি খুলেই যায়। তাই এখন আর কি করার, এখন এটার সমাধান প্রয়োজন। তাই এখন যাচ্ছি সেই সমাধান করতে 100 ফিটে। আমার এক বন্ধু রনি, মোটো ব্লগার, রনি ব্লগ, ও হচ্ছে একটা সার্ভিস সেন্টার দিয়েছে মোটো জিনি নামে, ফেসবুকে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। তো এখন ওই যে রনির সাথে কথা হলো, ওরে গত পরশুদিন বলে রাখছিলাম যে বন্ধু 2টা লুকিং গ্লাস এনে রাখিস। প্রথমে কাস্টমাইজ লুকিং গ্লাস লাগাইতে চেয়েছিলাম, পরে চিন্তা করলাম না, এই মুহূর্তে আসলে কাস্টমাইজ লুকিং গ্লাস লাগাবো না, আমি আসলে জিক্সারের স্টক গ্লাসগুলোই লাগাবো। তো ওরা বলে রাখছি 2টা গ্লাস এনে রাখতে, এখন যাচ্ছি হচ্ছে ওর কাছে ওই গ্লাস 2টা লাগাইতে। তাহলে চলেন এই কাদা পানি এইসব না দেখে সরাসরি গ্লাস লাগানোর জন্য ওইখানে পৌঁছে যাই। চলে আসছি, ওই যে রনির বাইক দেখা যাইতেছে, রনি বোধহয় আছে অলরেডি। সো লেটস সি। রনি কই? 2 দিন, হ্যাঁ 2 দিন বের করি নাই, ওই যে পরশুদিন ধুয়া দিল না, পরশুদিনের আগের দিন। অলরাইট, তো এই যে রনিও চলে আসছে, এই যে ওরাই ধুয়ে দিছিল, দেখছেন ওরাই বলতেছে, এই যে সেলিব্রিটি চলে আসছে। কি অবস্থা সেলিব্রিটি সাহেব? হ্যাঁ, এই যে বৃষ্টির জন্য 2 দিন বের করি নাই, এই জন্য আসি নাই, আর দিন তো একটু লেট হয়ে গেছিল। আস্তে আস্তে এই যে এই ভদ্রলোকের কথাই আপনাদের বলতেছিলাম। আচ্ছা, আর এই যে রনির সেই থ্রিলারটা কেমন চলতেছে? থ্রিলারটা একটু আপগ্রেড হইছে। ও নাইস, কি আপগ্রেড হইছে? কয়েল প্লাগ আর একটু আপগ্রেড হবে, 5000 কিলো। আচ্ছা, 4000 হইছে। এইটা নিয়েও একটু রাইডের এক্সপেরিয়েন্স শেয়ার করব ভাবছিলাম, কিন্তু সময় বের করতে পারতেছি না। এই যে আমার গ্লাস চলে আসছে, ধন্যবাদ। জায়গা থেকে আনানো। হ্যাঁ, পিছে তো দেখো, ওয়াও, পিছে দেখার জন্য কি লাগবে? গ্লাস লাগবে। তো এই যে গ্লাস নিতে চলে আসছি, আমার গ্লাস এখানে পুরোপুরি ফাঁকা। তো এখন এই যে এটা লেগে যাবে ইনশাল্লাহ। তাহলে এটার কাজ চলুক,
আলামিন সাহেব কাজে লেগে পড়ছে, ধন্যবাদ। তাহলে কাজ চলতে থাকুক, কাজ শেষ হইলে তারপরে আবার ব্যাক করতেছে। সাত খালি ঘুমায়। ফাইনালি গ্লাস দুইটা চেঞ্জ হয়ে গেছে, এখন সবকিছু ঝকঝকা ফকফকা জীবনের মতো, আলহামদুলিল্লাহ। আর ফারুক ভাই, এই যে আমি আবার গ্লাস পাল্টায় ফেলাইছি, আপনি পারেন আর না পারেন, আপনি আবার গ্লাস দুইটার একটু দিন বাজা। অলরাইট, না সে ভালো মানুষ, আসলে আমরা তার সাথে একটু মজা করি, একটু দুষ্টুমি করি আর কি, তেমন কিছু না। আরেকবার, ফারুক আর না পারুক ভাই আপনার নাম? আমি ফারুক। জি, আসলে লোকটা খুব ভালো, সরল মনের, ভালো মনের মানুষ। এই তো এখন যাবো একটু রায়হানের কাছে, রায়হানের সাথে গিয়ে একটু আলোচনা আছে। হ্যাঁ, আলোচনা আছে বলতে ওর কাছে একটু কাজ আছে, ওর ফার্মেসিতে যাব, কিছু মেডিসিন নিতে হবে বাসার জন্য। আর হচ্ছে আগামী শুক্রবার দিন যদি বৃষ্টি না থাকে, ওয়েদার ভালো থাকে, সেক্ষেত্রে মর্নিং এ কোথাও বের হবে কিনা, কারণ অনেক দিন হয়ে গেছে রাইড করা হয় না। আস্তে আস্তে সবকিছু সর্ট আউট করার প্ল্যান করছি ইনশাআল্লাহ, আবার সবকিছু ব্যাক অন ট্র্যাক চলে আসবে ইনশাআল্লাহ। তো এই জন্য আস্তে আস্তে স্টার্ট করতে হবে, কারণ লাইফের ব্যস্ততা আছে, লাইফে প্রবলেমস আছে, সবকিছুই ডিল করতে হবে এবং সেইগুলোর সাথে মানিয়ে পুরো লাইফটাকে ব্যালেন্স করতে হবে। রায়হানের কাছে গেছিলাম, বাট রায়হানরে পাইলাম না, ও নাই ফার্মেসিতে। ও হচ্ছে ওর এক মামি অসুস্থ, তাকে দেখতে গেছে হসপিটালে। বাইকটা যখনই ধোয়াই তখনই বৃষ্টির এই আবির্ভাব ঘটে, জুতাটা কালি করাইলেও সেম কাহিনী হয়। এই যে দেখেন কাদায় কি অবস্থা। আপনাদের কার কার সাথে এরকম হয় যে আপনারা বাইক ওয়াশ করছেন আর বৃষ্টি শুরু হয়েছে, আপনারা জুতা কালি করছেন আর বৃষ্টি শুরু হয়েছে? কমেন্টে জানান দেখি কতজনের সাথে আমার কাহিনী মিলে যায়। যখনই জুতো কালি করা হয়, বাইক ধোয়ানো হয়, তখনই বৃষ্টি নামে। এটা মনে হয় প্রত্যেকটা বাইকারের সাথেই রিলেটেড। যাজ্ঞা সামনের দিকে আজ্ঞা, কিছু করার নাই, উই গট ডিলিট। তো এই ভিডিওটা আর বড় করবো না, এখন বাসার দিকে আগাইতে থাকি। আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কোন পার্টটা ভালো লেগেছে, আর যদি কোনো সাজেশনস থেকে থাকে সেটাও জানাতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে কষ্ট করে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং। আই হোপ ইউ গাইস এনজয়েড দ্য ভিডিও লাইক দ্য ওয়াই আই ডিড। ইনশাআল্লাহ, I'll see you in the next one. Till then, have fun. Tara, goodbye, have fun.